হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। WBCS এর নোটিফিকেশন গতকালই পাবলিশ হয়েছে, তোমরা সকলেই জেনে নিয়েছো। তো এই যে নোটিফিকেশনটা এলো, এটা 2024 সালের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল সেটারই ফুল ফ্রেজ নোটিফিকেশন এসে গেছে। তাই এটাকে আমরা 24-25 সেশনের অন্তর্ভুক্ত করছি। এই যে নোটিফিকেশন জারি হলো, যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 18 তারিখ থেকে, তো এই ফর্ম ফিল আপ করে আলটিমেট এই পরীক্ষাটা কবে হবে এটা নিয়ে তোমাদের মধ্যে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। তোমরা জানিয়েছো কালকে, গতকালই আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে, স্যার পরীক্ষাটা তাহলে ভোটের আগে হবে নাকি ভোটের পরে হবে। তো এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সত্যি প্রাসঙ্গিক, আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি এটাও একটা সত্যি তোমাদের প্রশ্ন, যেটা আমি আজকের এই বিষয়ের মধ্যে জুড়ে নিয়েছি, সেটা হচ্ছে একটানা পড়তে পড়তে মাঝখানে তোমরা অনেকেই পড়াশোনা ব্রেক করে দিয়েছো, মানে স্টপ করে অন্য স্ট্রিমে গেছো পড়তে বা অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে। তো এখন তো আবার WBCS চলে এসছে, তাহলে এবার তুমি নিজেকে কিভাবে তৈরি করবে WBCS এর জন্য, এটা নিয়েও কিন্তু তোমাদের মধ্যে আরো একটা প্রশ্ন তৈরি হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করব, একদম সিম্পল। নাম্বার 1, পরীক্ষা কবে হবে। নাম্বার 2, কিভাবে তুমি এই মুহূর্তে প্রস্তুতি আবার নতুন করে শুরু করে দিতে পারবে, তার একটা সম্পূর্ণ রুটিন। এবং তার পাশাপাশি হচ্ছে কি, পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এটা অনেকের ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি হয়েছে এবং এডিট উইন্ডো নিয়ে তোমাদের একটা সমস্যা এসছে, সেটা নিয়েও আমি আলোচনা করে দেবো। এই হচ্ছে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট। তবে সেশনটি শুরু করার আগে তোমরা প্রত্যেকে এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। দেখো, সবার আগে বলবো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট, যারা এখনো নিজের চোখে নোটিফিকেশন দেখোনি তারা অবশ্যই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.psc.wb.gov.in এই ওয়েবসাইটে যাও। একদম সিম্পল, ভিউ অলে ক্লিক করলেই সেকেন্ডেই তোমাদের কিন্তু নোটিফিকেশনটা রয়েছে, যেখানে কি রয়েছে, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট। একদম এখানে ক্লিক করলে তোমার ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট খুলে যাবে। ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্ন আমি তোমাদের কাছে সরাসরি চলে আসি, যে বিজ্ঞপ্তি তো প্রকাশিত হয়েছে, কবে হচ্ছে আমাদের পরীক্ষা। যদি এই প্রশ্নটার উত্তর তুমি খুঁজে নাও, তাহলে দেখো আমি সুন্দরভাবে তোমাদের সুবিধার্থে লিখে এনেছি। দেখো, এই হচ্ছে নোটিফিকেশনের পরিষ্কারভাবে লেখা আছে এখানে যে টেন্টেটিভ ইন দ্য মান্থ অফ মার্চ। ঠিক আছে, মার্চের 2026 মার্চের বা তার কাছাকাছি সময় পরীক্ষাটা হবে। এবার এই যে পরীক্ষাটা হলো, রেজাল্ট কিন্তু ভোটের আগে কোনো মতেই হবে না, রেজাল্ট হবে ভোটের পরে। অনেকেই প্রশ্ন করেছো তাহলে পরীক্ষা কি ভোটের পরে হবে। দেখো, যদি মার্চ মাস দেখে তারা, মার্চ মাসে আমাদের কোনো ভোট নেই, স্বাভাবিকভাবে ভোটের একটা রণদামামা বেজে উঠবে। পিএসসি যদি চায় একটা দিন, একটা রবিবার, তারা ইজিলি পরীক্ষাটা নিয়ে নিতে পারে। তো এখানে মার্চের কোন সপ্তাহে যদি লাস্ট উইক হয়ে যায়, মার্চের পরে যদি ঠিক হয়, তাহলে কিন্তু ভোটের আগে আমাদের পরীক্ষা হবার সম্ভাবনা নেই। কিন্তু যেহেতু এখানে এই কথাটা উল্লেখ করেছে এবং একদম ডার্ক দিয়ে, তা সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে যে 26শে মার্চের আগেই আমাদের, মানে মার্চের মধ্যেই আমাদের পরীক্ষাটা হবার একটা সম্ভাবনা রয়েছে, বা এর কাছাকাছি সময়। এই যে থিয়ার অ্যাবাউট মানে কি, কাছাকাছি সময় আমাদের পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে। তাহলে আমাদের মার্চ টার্গেট নিয়ে এগোতে হবে। ফেব্রুয়ারির মধ্যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতির শেষ করে রাখতে হবে। মার্চে যে কয়দিন হাতে সময় পাবো আমরা, সেই কয়দিন আমাদের শুধুমাত্র হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তাই এখানে মার্চের বাইরে আমি কোনো সময় বলতে পারবো না, কারণ অফিসিয়াল নোটিফিকেশনে যেখানে উল্লেখ করে দিয়েছে মার্চ এবং অথবা তার কাছাকাছি সময়, সুতরাং আমাদের মার্চ শব্দটিকে এগোতেই হবে। আর যদি এখানে কাছাকাছির জায়গায় মার্চ টু এই বলে দিয়ে দিত, তাহলে কিন্তু আমাদের একটা বলার প্রশ্ন ছিল। ভালো করে বুঝো বিষয়টা। তার জন্য এখানে মার্চ শব্দটিকে তারা উল্লেখ করে দিয়েছে, মার্চ 2026, এটাকে টার্গেট করে তোমাদের কিন্তু এগোতে হবে। বোঝা গেল? তাহলে পরীক্ষা কবে হবে ধরে রাখো, নিয়ার অ্যাবাউট মার্চে কিন্তু আমাদের পরীক্ষা আসতে চলেছে, WBCS প্রিলিমস পরীক্ষা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো হচ্ছে তার পরেরটাতে, সেটা হচ্ছে কি, যে এই পরীক্ষার ফর্ম ফিল আপ। দেখো, এই ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 18ই নভেম্বর 2025। ফাইনালি 18ই নভেম্বর 2025-এ ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 9ই ডিসেম্বর 2025 পর্যন্ত, মানে বিকেল 3টে পর্যন্ত।
তুমি ফিজ থেকে শুরু করে সবকিছু এভরিথিং তুমি এই সময়ের মধ্যেই দিতে পারবে। এবার এই যে যারা ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে, তাদের তো কোথাও যদি ভুল হয় তাহলে তারা কি করবে? তাদের জন্য তাদের উইন্ডো ওপেন হচ্ছে, যেটা এডিট উইন্ডো বলছি আমরা, সেটা 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত হবে। সুতরাং 18ই ডিসেম্বর পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপের ঝামেলা চলবে, ঠিক আছে। 18র পরে আমরা অ্যাডমিট কার্ড ইস্যু হতে দেখব। আমাদের পরীক্ষা মার্চ, হাতে অনেক সময় আছে। সুতরাং আমাদের মার্চের আগেই আমাদের সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ারিটি করে দিচ্ছে। তাই মার্চকে টার্গেট নিয়ে এগোনোটা ভালো, এটা আমার মতে। পরীক্ষার ফিস কত? পরীক্ষার ফিজের ক্ষেত্রে এখানে পরিষ্কার বলা হচ্ছে 210 টাকা রুপিস, মানে 200, ঠিক আছে, প্লাস সার্ভিস চার্জ হোয়ার এভার অ্যাপ্লিকেবল থ্রু অনলাইন মোড অনলি। SC/ST ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল, পার্সন উইথ তোমার যারা ডিসেবিলিটিস রয়েছে, PWBD, হ্যাভিং ফিজিক্যাল ডিসেবিলিটিস অফ 40% অ্যাভভ, ঠিক আছে, দেয়ার আর নো রিকোয়ার্ড টু পে এনি ফিজ। একদম পরিষ্কার বলা হয়েছে যারা SC/ST ক্যান্ডিডেট তাদের জন্য কোনো কিন্তু ফিজ লাগবে না। যারা PWBD ক্যান্ডিডেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 40%, তাদের কোনো রকম ফিজ কিন্তু লাগবে না। OBC আর হাউএভার রিকোয়ার্ড টু পে ইউজুয়াল ফি অ্যাজ অ্যাবলিশ নো, একদম পরিষ্কার বলেছে SC/ST ক্যান্ডিডেটদের কোনো ফিজ লাগবে না, আর বাদ বাকিদের আমাদের কিন্তু 110 টাকা করে, 210 কিন্তু ফিজের কথা মেনশন করা রয়েছে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। এবার হচ্ছে এইগুলো তো আমরা সবাই জানি, এবার আমাদের প্রস্তুতিটা নিতে হবে। তাহলে আমরা বাড়িতে এখন থেকে পড়াশোনা শুরু করে দেব। এই যে বাড়িতে তোমরা পড়াশোনা শুরু করবে, কিভাবে শুরু করবে? অনেকদিন আগে পড়েছো, আবার সেইগুলোকে তোমাকে পড়া শুরু করতে হবে। সিলেবাসের কোনো রকম পরিবর্তন হয়নি, একই সিলেবাস আছে। একদম যে সিলেবাসটা তোমাদের সামনে আমি তুলে আনছি, এই সিলেবাসটা অনুসারেই পরীক্ষা হচ্ছে, মানে হবে আর কি। যেখানে আমরা 200 নম্বরের পরীক্ষা, 200টা কোশ্চেনে পাবো 150 মিনিটে, ঠিক আছে। কি আছে? ইংলিশ কম্প্রিহেনশন থেকে 25টা প্রশ্ন আমাদের থাকবে, জেনারেল সায়েন্স থেকে আমাদের 25টা প্রশ্ন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টা প্রশ্ন, হিস্ট্রি থেকে 25টা, ন্যাশনাল মুভমেন্ট থেকে 25টা, জিওগ্রাফি থেকে 25টা, ইন্ডিয়ান পলিটি ইকোনমি দুটো মিলিয়ে 25টা, কারেন্ট তোমার এবিলিটি যেটা তোমার মেন্টাল এবিলিটি, সেখান থেকে আমাদের 25 নম্বরের প্রশ্ন থাকছে। তাহলে টোটাল হচ্ছে আমাদের 200 নম্বরের প্রশ্ন হবে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যেহেতু WBCS মানে আর্টস ব্যাকগ্রাউন্ডটা সব থেকে বেশি থাকে, সেহেতু আমাদের আর্টসের সিলেবাসগুলোকে বা টপিকগুলোকে একটা সুন্দর রুটিন করতে হবে। আজকের মধ্যেই আমরা ইউটিউবে যে ফ্রি ব্যাচটা তোমাদের দেব, তার একটা সুন্দর রুটিন আমরা করে দেব, কোনো চিন্তা নেই, একদম ফ্রি ক্লাস চলবে, ফ্রি PDF পাবে। তো সেই রুটিনটা আমি তোমাদের করে দেবো, যেটা আমি নেক্সট সেশনে আমি নিয়ে আসবো। সোমবার থেকে আমাদের ফ্রি ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তোমরা একদম রেগুলার বেসিস ক্লাস করা শুরু করো, দেখবে আগের যে পড়াটা পড়েছো সেগুলো আস্তে আস্তে ঠিক তোমার মনে কিন্তু চলে আসবে। আর তোমাদের একটা কথা আমার বলার, যে তোমরাও নিজেরা একটা রুটিন করো পড়াশোনার জন্য। কেমন ভাবে রুটিন করবে? দেখো যেহেতু আমাদের এই যে WBCS প্রিলিমস, এটা আমাদের আর্টস বেস একটা জায়গা, যেখান থেকে আমাদের আর্টস রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় আসে, সেহেতু আমাদের বেশ কিছু সাবজেক্টের ওপরে জোর দিতে হবে। কি কি সাবজেক্টের ওপরে তোমাকে জোর দিতে হবে যদি আমি ভালো করে লক্ষ্য করে বলি, তাহলে মনে রাখতে হবে আমাদের হিস্ট্রি এই সাবজেক্টের ওপর তোমাকে জোর দিতে হবে। জিওগ্রাফির 25টা প্রশ্ন আসে, জোর দিতে হবে। স্ট্র্যাটেজিকের মধ্যে এইগুলোই রয়েছে, এছাড়াও ইন্ডিয়ান পলিটি ইকোনমি মিলিয়ে আমাদের 25টা প্রশ্ন, ইংলিশ একদম 25টা প্রশ্ন, জেনারেল সায়েন্স 25টা প্রশ্ন। তাহলে এই যে 25টা যে প্রশ্নগুলো আসছে, তোমাকে সপ্তাহে ভাগ করে নিতে হবে, যে দিনে আমাকে মিনিমাম 4টে থেকে 5টা জায়গা কভার করতে হবে। কিভাবে কভার করবে? ধরো তুমি যেদিন হিস্ট্রি রাখলে, তার পাশাপাশি তুমি পলিটি রাখো, একদিন ইংলিশ রাখো, আর একটা জিআই বা ম্যাথের ক্লাস রেখে দাও। আবার যখন নেক্সট ক্লাসে আসবে, যেহেতু তুমি আগের দিন হিস্ট্রি আর পলিটি পড়ে ফেলেছো, তাহলে তার পরের রুটিনে তুমি জিওগ্রাফি রাখো, জিওগ্রাফির সঙ্গে পলিটি রাখো, এই তোমার ইকোনমিক্স রাখো, ঠিক আছে। তারপরে তুমি একদিন সায়েন্স রাখো, এবং তার পাশাপাশি তুমি রেখে দাও একটা জিআই এর টপিক, ঠিক আছে। আবার পরের দিন আছো, হিস্ট্রি রাখো, পলিটি রাখো, হ্যাঁ, আবার সায়েন্স রাখো, তোমার ইংলিশ রাখো একটা, এবং একটা জিআই রাখো, ঠিক আছে। যদি আগের দিন জিআই হয়ে যায়, পরের দিন তুমি ইংলিশ রাখো, মানে ম্যাথ রাখো। তার মানে হচ্ছে, আমি বলতে চাইছি তোমরা রুটিনটা এমনভাবে সেট করবে যেখানে তুমি অন্তত 3টে করে বা 4টে করে জিকের সাবজেক্টকে তুমি কভার করাতে পারো, ঠিক আছে। এবং প্রত্যেক দিন আর কিছুদিন পর, মানে এখন আমি বলছি না,
আর কিছুদিন পর মানে ধরো সপ্তাহখানিক বা সপ্তাহ দুয়েক বা মাসখানিকের পর থেকে তোমাদের কিন্তু রুটিনে চেঞ্জ করতে হবে। সেখানে তোমাকে কি করতে হবে, প্রতিদিন একটা করে মক টেস্টের আয়োজন করতে হবে বা মক টেস্ট দিতে হবে, তাহলে তোমার প্রিপারেশন জায়গাটা বুঝতে পারবে। এই মুহূর্তে আমাদের মক টেস্টে দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবে আমরা পড়াশোনা শুরু করছি। এখন থেকে আমরা যদি মক টেস্ট দিই এবং প্রচুর প্রশ্ন যদি আমরা না পারি, তাহলে আমাদের মনে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হয়ে যাবে এবং পরে সেই জায়গা থেকে তোমরা ধৈর্য হারিয়ে যেতে পারে। তাই আমি বলবো যে এই মাসটা, পুরো এই মাসটা তোমরা পড়াশোনার উপরে নজর দাও, মক টেস্ট করার দরকার নেই। আমাদের ইউটিউবে আমরা যে ক্লাসগুলোকে করাবো সেখান থেকেই তোমার দেখবে মক টেস্ট হয়ে যাচ্ছে, ভালো প্রশ্ন তৈরি করতে পারবে তোমরা। সুতরাং এইভাবে তোমাদের রুটিনটাকে আজকে সেট করতে হবে। আমি ইচ্ছা করলে এখানে রুটিনটা তৈরি করে দিতে পারতাম, কিন্তু এই রুটিনটাই যে তোমাকে ফলো করতে হবে এরকম নয়। রুটিন তুমি তৈরি করো, যে রুটিনটা তুমি নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারবে। কোনো সময় রুটিনের মধ্যে দেবে না, সারাদিনের টার্গেটটা নিয়ে নেবে এবং সেই টার্গেট অনুসারে পড়াশোনা শুরু করতে হবে। আমাদের হাতে আর কতদিন সময় থাকবে? আমাদের হাতে সময় থাকবে হচ্ছে একদম তোমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে মোট যদি আমরা দেখি তাহলে 3 থেকে 3.5 মাস, আমাদের খুব বেশি হলে 3.5 থেকে 4 মাস হয়তো আমাদের হাতে সময় আছে। আর এই সময়ের মধ্যেই তোমার সমস্ত বিষয়টাকে পড়তে হবে। আর এখানে টোটাল এতগুলো সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো তোমাকে কিন্তু কভার করতে হবে। তো এই হচ্ছে আমাদের রুটিনের ক্রাইটেরিয়া, বোঝা গেল? এইভাবে রুটিনটা তোমরা নিজেরা তৈরি করে নিও। যদি রুটিন তৈরি করতে তোমাদের কোথাও অসুবিধা হয়, আমাকে কল করো, আমার নাম্বারটা নিয়ে নাও না। নাম্বার হচ্ছে 8013492626। এই নাম্বারে আমাকে কল করে নাও, আমি তোমাদের হেল্প করে দেবো। পড়াশোনার জন্য যা যা প্রয়োজন কল করো, আমি তোমাদের যথেষ্ট মানে যতটা পারবো আমি তোমাদের কিন্তু সেই সাহায্যটা আমি কিন্তু করে দেবো, বোঝা গেল? আর আজকে কিন্তু আমি চেষ্টা করছি যাতে ইউটিউবের যে ফ্রি ব্যাচের যে রুটিন, সেই রুটিনটা তোমাদের হাতে তুলে দিতে। আশা রাখি আজকে আমরা সেটা করে দিতে পারবো, যেটা আমরা সোমবার থেকে ফুলফিল ভাবে তোমরা কিন্তু করতে পারবে। আর তোমাদের এটাও আমি বলে রাখি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব থাকলে একটা সুবিধা হলো, যা তুমি শুনছো বা নতুন যে অ্যানাউন্সমেন্টগুলো আসছে সব নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তার, বোঝা গেল? এটা কিন্তু করে রেখো। আর ফ্রি যারা পিডিএফ নিতে চাইছো, ঠিক আছে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো। হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে, নাম্বারটা হচ্ছে 8013492626। আরেকবার বলি, 8013492626। এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠালেই দেখবে তোমার গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে জয়েন থাকো, তাহলেই তোমার সমস্ত ইনফরমেশন আমি গ্রুপে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই প্রসেসটাকে প্রত্যেকে ফলো করো, আশা রাখি তুমি লাভ হবে তোমার। আর যারা ভাবছো যে না স্যার আপনাদের কি কোনো ব্যাচ আছে, তাহলে আমি তোমাদের একটা ব্যাচের কথা বলবো। তবে এই ব্যাচে ভর্তি হওয়ার আগে এই ব্যাচেও কিন্তু তোমাকে রুটিন ফলো করেই চলতে হবে, ঠিক আছে? যদি তোমাদের প্রয়োজন মনে করো তাহলে এই ব্যাচটাতে অ্যাডমিশন হয়ে যাও। আর প্রিলিমিনারির নতুন ব্যাচ আমরা হয়তো সোমবার দিনই তোমাদের হাতে তুলে দিতে পারবো, অনলি ফর প্রিলিমস, এবং সেই ব্যাচটাও আমি বলে দেবো, যদিও এখন নেই। যদি মনে করো তাহলে এই ব্যাচটা নিতে পারো, WBCS মহাপ্যাক প্রো প্লাস, যেটা সম্পূর্ণ 2 বছরের জন্য তোমাদের দেওয়া হচ্ছে, যেখানে তুমি লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে, সব কিছু তো পাবেই, সঙ্গে সঙ্গে অপশনাল ক্লাস এর মধ্যে রয়েছে, ঠিক আছে, ইন্টারভিউ গাইডেন্স রয়েছে এবং 14টা প্রিন্টেড বই আছে, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে কিন্তু পৌঁছাবে। যদি তুমি এই ব্যাচটা নিতে চাও তাহলে অবশ্যই কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নেবে। এবং তোমাদের যারা যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই কল করে নেবে 8013492626 নাম্বারে। বারবার বলছি, ফ্রি ক্লাসের ফ্রি পিডিএফ এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, 8013492626 নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠালেই হবে। ক্লিয়ার? তো আজকের সেশন আমি এইটুকু অবধি তোমাদের রাখছি। আমি সম্পূর্ণ রুটিন বলে দিলাম। যদি সেই রুটিনের কোথাও অসুবিধা মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করো, আর আমি তোমাদের সেই কাজটা করেও দেবো, ঠিক আছে? আর তোমাদের এই সেশনটা শেষ হওয়ার আগে এটাই বলবো, যারা যারা এই সেশনটি দেখলে যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে, যারা যারা পরেও দেখবে, তোমাদের মনে ফর্ম ফিল আপ রিলেটেড, WBCS রিলেটেড কি ধরনের ইনফরমেশন তোমরা পেলে ভালো হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? ধন্যবাদ প্রত্যেককে, সবাই সুস্থ থাকো আর পড়াশোনা কিন্তু শুরু করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ।